হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখেছো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর ওদিকে মাও রেডি হচ্ছে। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো যাব হলো আজকে চন্দননগর, আমার ওই বাড়ি। তো আমার বরমশাই আমাকে দিতে যাচ্ছে, তো ও রাত্রে যাবে বলে আমি বললাম একটু দিয়ে এসো না। তো বললো ঠিক আছে, ও আমাদের বাসে তুলে দিল। আর দেখো ট্রেন লাইনও ক্রস করছি। তো হঠাৎ করেই আর কি যাওয়া হচ্ছে, আগের দুদিন আগে আর কি ঠিক হয়েছে, হঠাৎ বলাটাও ভুল। তো দুদিন আগে ঠিক হয়েছে। তো কী কারণে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তো সবটাই জানতে পারবে। আর এরপর কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে। তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং চোখ রাখতে হবে। তো দেখো কথা বলতে বলতে আমরা হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। তো এই জায়গার ভিউটা না আমার অসাধারণ লাগে, তাই আমি যতবারই বাড়ি আসি ততবারই আমি হাওড়া ব্রিজের এই ভিউটা ক্লিপ নিতে একবারও কিন্তু ভুলি না। তো সুতরাং সেই মতন আমি এবারও নিয়েছি। তো মা গঙ্গাকে প্রণাম করে এই যে ফাইনালি স্টেশনের দিকে যাচ্ছি। আর সঙ্গে সঙ্গে না ট্রেনও পেয়ে গেছিলাম, আজকেও ভাগ্যটা খুব ভালো ছিল। তাড়াতাড়ি বাসও পেয়েছি, তাড়াতাড়ি ট্রেনও পেয়েছি। তো ট্রেন পেয়ে গেছিলাম। তো ওখান থেকে নেমে ফল মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি। তো তারপর অটো ধরে বাড়ি যাব। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বোন বললো যে ছাদে চ, তো অনেক লাউ হয়েছে দেখতে যাব। তো এই যে আমার শাশুড়ি মাকে নিয়ে আমি, বোন, এরা সবাই মিলে এসেছি ছাদে লাউ দেখতে। তো একটাই গাছ দেখেছো, ছাদ ভর্তি হয়ে গেছে একটা গাছে, আর অসংখ্য লাউ হয়েছে। তো এই লাউটা সবচেয়ে বড় ছিল, তো আমার জন্য রেখে দিয়েছিল মা। বললো যখন শিল্পী আসবে তো ওকে দিয়ে দেবো। তো সেই মতন এই রেখে দিয়েছে। তো আমি যখন বাড়ি এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো এই দেখো শাশুড়ি মাকে আর কি যে টিনের চালের ওপর তুলেছি, যেহেতু আমাদের ছাদের ওপর টিনের সেট, এই টিনের সেটের ওপর হয়েছে। ওইদিকে দেখেছো কত লাউ হয়েছে। তো এই দিকে সব বোন আর কি দেখছিল যে আর কোথাও কোথাও হয়েছে কিনা। তো লাউগুলোর নিচে সে পাতাগুলো পচে গেলে, বর্ষা হচ্ছে যেহেতু, পচে গেলে লাউটা যদি নষ্ট হয়ে যায়, সেই কারণে ও কী করছিল এক একটা পাতা ছিঁড়েছিল লাউয়ের তলায় দিয়ে দিচ্ছিল, যাতে না নিচটা না খারাপ হয়ে যায় লাউয়ের। তো এখানে ওরকম করছিল আর দেখে এত ভালো লাগছিল কি বলবো। অনেক লাউ হয়েছে, অনেক লাউ, যদি সব ধরে না কি বলবো, অনেক হবে। তো এত ভালো লাগছে। আর লাউ শাক খেতে আমার দারুণ লাগে। লাউয়ের ডাল, লাউ ঘন্ট এগুলোও তো দারুণ লাগে। তো দেখো টিনের চাল, এই যে আমি, বোন, এই যে বনি আর শাশুড়ি মা, চারজনে মিলে উঠেছি। উনি তো ভয় পাচ্ছিল উঠে, তারপর যায় কিছুক্ষণ ওঠে আবার এই যে নেমে যাচ্ছে। তো তারপর এইদিকে এটা অ্যাকচুয়ালি কাকিমাদের ছাদ দিয়ে আমাদের টিনের চালটার ওপরে উঠতে হয়, 3 তলার ওপর যেহেতু। তো এদিকে দেখেছো কত তুলসী গাছ হয়েছে, যেন মনে হচ্ছিলো বৃন্দাবন। আর এই যে লঙ্কা গাছটা দেখেছো, বেগুনি কালারের ফুলগুলো, এটা সে কালো কালো সে বোম্বাই লঙ্কাগুলো হয় না, সেই লঙ্কা গাছ। অ্যালোভেরা গাছ, অনেক রকম গাছ ছিল জানো তো। এবার যাই হোক দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এই যে জ্যোতি চলে এসেছিলাম। তো জ্যোতিটা যেহেতু পরদিন আর কি অনেক একটা অনুষ্ঠান আছে, তো তোমরা জানতেই পারবে। তো সেই কারণে আমরা এখানে থালা কিনতে এসেছিলাম। হ্যাঁ জ্যোতি, আখের যে ছিবড়া হয় না, আখের রস খাওয়া বলে ছিবড়া থাকে, সেই ছিবড়া দিয়ে তো এখান থেকে সব থালা গ্লাস এগুলো কিনেছি। আর ওই যে বলছিল না আখের ছিবড়া দিয়ে তৈরি ওই থালাগুলো, এইটা কিন্তু আমিও ফার্স্ট টাইম দেখলাম, বেশ মজবুত ছিল। যাই হোক রিসাইকেল করে যে কিছু একটা বানানো হচ্ছে, বেশ ভালো লাগছিলো। তো তারপর যাই হোক ওখান থেকে একটা শাড়ির দোকানে এসেছিলাম। তো কাকিমার শাড়ি নেবে, বিয়েবাড়ি আছে সামনে, সেই কারণে। তো বেশ সেরকম না খুব একটা পছন্দ হচ্ছিলো, সেই পুরনো স্টাইলে সব শাড়ি বলছিল, পুজোর এখনও মাল তোলা হয়নি, সেই কারণে এগুলো রয়েছে। তো কাকিমারা একটু অন্যরকম শাড়ি পরে, আমাদের আর যেগুলো ছিল না আমাদের জেনারেশনে সেরকম শাড়ি। তো অনেক শাড়ি দেখার পর ফাইনালি এই শাড়িটা একটু পছন্দ হয়েছিল। তো কাকিমা বললো ঠিক আছে এটা নিয়ে নিই, পরে তো সামনে অনুষ্ঠান আসছে, তখন নয় কিনে নেবো আরও শাড়ি। তো তারপরও কাকুটা না অনেক শাড়ি দেখাচ্ছিল। এটা ছিল তসর জামদানি। তো কাকিমা এই যে পার্পল কালারের, যে এটা ফোনে হয়তো ব্লু কালার দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সে বেগুনি যে কালারটা হয় ওই কালারের ছিল। তো ওখান থেকে বেরিয়ে ওই শাড়িটা নিয়ে এই যে বোনরা আর কি মাপছিল ওদের ওয়েটটা। তো এখানে মায়ের ওয়েটটা মাপছিল, বোন সবাই মাপছিল, আমি আর মাপিনি। তো ওখান থেকে যখন বিশালে ঢুকে দেখছি যে আমার কর্তা মাসে অলরেডি বিশাল থেকে 2টো গেঞ্জি কিনে এই যে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম বাবা কখন এসছো? বলছি যে এই তো এলাম।
তো আমি জানি ও এখনও আসেনি। যাই হোক, ও এসছে, ও তারপরে এই জামাগুলো দেখাচ্ছিলো, ভালো লাগছিলো, বাট জামার সাইজটা না একটু বড় ছিল। ওর এল লাগে, কিন্তু এখানে এম সাইজটাই ওর কাছে অনেক বড় ছিল। আমি বললাম চেঞ্জ করে না, বললো যে না হয়ে যাবে। তো বাড়িতে এসে যখন পরে দেখলো তখন দেখছি যে অনেক বড়। এবার বলছে ফিটিংস করিয়ে দাও। আমি বললাম চেঞ্জ করে নাও, করলো না। যাই হোক, এসে তারপর ওকে ফিটিংস করেও দিয়েছিলাম। তো তারপর ঘুরতে ঘুরতে না এখানে এই জামাটা দেখে আমার এত ভালো লেগেছে, বিশেষ করে আমার মানে কালারটা অসাধারণ লাগছিল। এই কালারটা এত মিষ্টি কালার ছিল, কি বলবো। তো তারপর আমি এখানে বোনকে বলছিলাম দেখ ভালো লাগছে কিনা নেব। তো আমার বর বললো ঠিক আছে নিলে নাও। তবে আমি বললাম থাক, দরকার নেই, সামনে যখন পুজো আসছে তখনই কিনবো। তো তারপর ওখান থেকে একটু ঘুরে টুরে দেখে এখানে টপগুলো বেশ ভালো ছিল। অন্য সময় যখন বিশালে আসি না তখন অত ভালো কালেকশানও দেখতে পাই না, কিন্তু এইবার যে কালেকশানগুলো ছিল মানে প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা। আর বিশালে তো জানো রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়। তো এখান থেকে বেশ কিছু জামা কাপড় একটু ঘুরে দেখলাম, দেখে নেওয়া হয়নি কিছুই। তো অন্য আর কি গ্রসারির জিনিস কিনবো বলে তো আমরা এই যে লিফটে করে ওপরে উঠে গেছিলাম। তো মা, আমার শাশুড়ি মাও যেহেতু এর আগে কখনো বিশালে আসেনি, তো মাকে নিয়েই এসেছিলাম বিশালটা একটু ঘুরে, আর সব তলাগুলো একে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ওয়েট করো, কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে। তো বাই বাই, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও।